যেহেতু একটা নতুন আইডিয়া, এটি একটা সম্পূর্ণরূপে আইডিয়া, যে আইডিয়া গত 53 বছর বলি আর যত বছরই বলি, এই বিএনপি এই আন্দোলন কখনো হয়নি। এই আন্দোলনটার চিন্তাভাবনা আপনি কেন করলেন? এ ধরনের একটি প্রোগ্রাম কোন তাগিদ থেকে বা কোন চিন্তাভাবনা থেকে আপনি এটি বের করলেন, এবং এই আন্দোলনের সঙ্গে শুধু কি বিএনপি না আরও কেউ সম্পৃক্ত? এই প্রশ্নটির একটা উত্তর দেবেন। আর একটা উত্তর দেবেন যে আমরা শুনেছি যে বিএনপির মাননীয় মহাসচিব উনি 17 তারিখ উদ্বোধনে থাকবেন এবং ক্লোজিংয়ে সম্ভবত তারেক রহমান সাহেব থাকার কথা। আর কোন কোন জাতীয় নেতৃবৃন্দ, পরিবেশের নেতৃবৃন্দ কারা থাকার কথা, সেটা যদি কারা কারা থাকছেন এই আন্দোলনে, এই কর্মসূচিতে কারা কারা আসছেন এবং থাকবেন? না, এই কর্মসূচিতে এই অঞ্চলের এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি, কিন্তু বিগত স্বৈর শাসক কোনোভাবেই এই অঞ্চলের মানুষকে গুরুত্বে আনেনি, বরং পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে নতজানু থাকার কারণে ওনারা অনির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, বাট আমাদের অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। আপনারা নিজেরাও দেখেছেন যে তিস্তা নদী এখন ধুধু বালু, যে তিস্তা নদী একসময় প্রমত্ত ছিল, বহমান ছিল। এই কারণে এই এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার এই আন্দোলনের ডাক। এবং আমার মনে হয় যে এই 5টি জেলার লাখো মানুষ এই আমাদের আন্দোলনে শরিক হয়েছে। তারা গগন বিরোধী স্লোগান দিচ্ছে, তারা চাচ্ছে যে তিস্তা নদী একটি মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা হোক। আমাদের এই কর্মসূচি 17 তারিখ শুরু হবে। 17 তারিখ আমাদের পার্টির মহাসচিব উনি আসবেন এবং 18 তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাবেন। এবং আমরা মনে করি এটি কোনো বিএনপির আন্দোলন নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো জাতির নয়, এটি কোনো ধর্মের নয়, এটি সকল মানুষের। সুতরাং এটিকে আমরা নাম দিয়েছি তিস্তা নদী রক্ষা আন্দোলন। সকল মানুষ, সকল পথের লোক এখানে আসতে পারবে, কোনো বাধা নেই। আর অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আসার কথা, পরিবেশবাদীদের আসার কথা, এবং সম্ভবত আপনি আন্তর্জাতিক গণমাধ্যমকেও এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তারা কিরকম সাড়া দিচ্ছেন? তারা আসবেন কিনা? এখন পর্যন্ত যতজন গণমাধ্যমের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে তারা আগ্রহ প্রকাশ করেছে, অবশ্যই ওনারা আসবেন। আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, যেমন জোনায়েদ সাকি সাহেব, মাহমুদুর রহমান মান্না সহ, সাইফুল হক সহ, ওনারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি যারা তিস্তা নদী নিয়ে গবেষণা করেছেন, তারা একটা সেমিনার করবেন এখানে। আমার মনে হয় যে সব পথের সব মানুষ, সব গবেষক, সব পরিবেশবাদীরা এখানে উপস্থিত থাকবে। এই আন্দোলনে এই 5 জেলার তিস্তা পাড়ের মানুষের মধ্যে কিরকম আগ্রহ বা উৎসাহ? আপনি এই কর্মসূচি তো গত প্রায় 1 মাস ধরে আপনি ক্যাম্পেইন করতেছেন, কি ধরনের সাড়া পেলেন?